বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান সর্ববিষয়ে জ্যোতিষ নিয়ে আপনাদের সামনে সরাসরি এই মুহূর্তে চলে আসা অবশ্যই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মধ্যে, যেটা সর্বৈব কিন্তু জ্যোতিষশাস্ত্রকে কেন্দ্র করেই এগিয়ে চলা। এবং আমাদের সঙ্গে অবশ্যই কৌশিক কাশ্যপ। স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রচুর ফোন করুন, সত্যি সত্যি আজকে অনেক কথা বলবো আপনাদের সাথেই, কেবলমাত্র কথা বলবো জ্যোতিষ সংক্রান্ত কথাবার্তা আপনাদের জন্য বলবো। একটি খালি জ্যোতিষের বাইরে গিয়ে বিজ্ঞাপন জগতের কথা বলে দিই। মোটামুটি আমাদের মাননীয় বিধায়ক, তার যদি দোষ টোষ থাকে, যতদিন জেলে ফেলে থাকবেন, তার পরবর্তী ক্ষেত্রে ওনার অন্তত আরেকটা রোজগারের জায়গা তৈরি করে রেখে উনি কিন্তু সিবিআই ইডির হাতে দুবার গেলেন। দিদি অবাক হয়ে এমন তাকিয়ে আছে, আপনারা দিদিকে বোধহয় দেখতে পাচ্ছেন না ঠিক মতো। সেটার কারণ হচ্ছে, যে কটা মোবাইল ফোন উনি ব্যবহার করেছেন যে কোম্পানির, একবার পুকুরে ফেলেছেন, কালকে ড্রেনে ফেলেছেন। তারপরেও মোবাইল ফোনগুলো অস্তিত্ব আছে। সুতরাং যারা ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করেন তারা জানেন যে একটা ডাস্ট আর ওয়াটার প্রুফিংয়ের জন্য একটা রেটিং হয়, যাকে বলে আইপি রেটিং। IP68 রেটিং এখনও অবধি দুর্ধর্ষ, যাতে ওয়াটার এবং ডাস্ট প্রুফিং হয়। তা মোটামুটিভাবে উনি যা কাণ্ড কারখানা করেছেন দুবার, গতবার পুকুরের জলের মধ্যে পাঁকে নিমজ্জিত করে দিয়েছিলেন, আর গতকাল দেখলাম যে ড্রেনে ফেলেছিলেন। সুতরাং জল কাদায় মাখামাখি হওয়ার পরও ওই মোবাইল ফোন যা উনি ব্যবহার করতেন, কোন কোম্পানি তো আমি জানি না, সেই কোম্পানির লোকেরা ওনাকে অন্তত বিজ্ঞাপনে এই রোলটা দিয়ে দেবে যে এই মানুষটা এই জায়গায় আমাদের মোবাইল ছুঁড়ে ফেলার পরও আমাদের মোবাইল জ্যান্ত ছিল। সুতরাং উনি ওনার কৃতকর্মের জন্য যতদিনই গারদের পেছনে থাকুন না কেন, তার পরবর্তী ক্ষেত্রে ওনার মাস্টারমশাইয়ের চাকরি থাকা উচিত কি উচিত না সেটা আমি জানি না। দেশের আইন ফাইন নিয়ে আমার অত ধ্যান ধারণা নেই, মানে বড় জটিল কুটিল ব্যাপার তো আইন কানুন, ধ্যান ধারণা নেই। যেহেতু উনি সরকারি নাকি আবার মাস্টারমশাই সরকারি স্কুলে, সেটা ওনার থাকা উচিত কি না। যদি কিছু নাও থাকেন, উনি মোটামুটি এই মোবাইল কোম্পানিগুলোর অ্যাড করে রোজগার করে নেবেন পরবর্তী জীবনের জন্য। এটা আমার দুটো ঘটনা দেখে তাই মনে হয়েছে। মোবাইল কোম্পানিগুলো দেখে নিল যে আরে সাবাস জিও, আমরা খালি অ্যাড দিয়ে লোককে এবার বলবো এরকমভাবে পুকুরের জলে, খানা ডোবার জলে, ড্রেনের পাঁকের মধ্যে ছুঁড়ে ফেলার পরও আমাদের মোবাইল জ্যান্ত থাকে, রিং রিং করে রিং হয়, তাই না? সুতরাং মোবাইল ফোনগুলোর বাজার ভালো করে দিয়েছেন উনি। খালি উনি যদি একবার বলে দেন কোন কোন কোম্পানির মোবাইল ফোন উনি ব্যবহার করতেন, আমার ধারণা তারা বোনাস পাঠিয়ে দেবে ওনার বাড়িতে। যাই হোক, একটু মাঝে মধ্যে জ্যোতিষশাস্ত্র মানেই ওই নানাবিধ পুজো অর্চনা, গ্রহ নক্ষত্র, 20, 19, 18 যোগ, একটু হাসলাম আর কি। আপনারাও হাসলেন, সবাই দেখেছেন, নিজের মধ্যে আলোচনা করেছেন, হাসাহাসি করেছেন, কিন্তু এই অ্যাঙ্গেলটা ভেবেছেন? ভাবেননি। কিন্তু আমার একটু ঘুরিয়ে ভাবতে ভাল লাগে আর কি, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আপনারা নিজেদের মানুষ তো আমাদের, তাই আর কি। যাই হোক, আপনাদের গ্রহ নক্ষত্রের চলাচল নিয়ে যদি প্রশ্ন থাকে করুন, আপনাদের সম্বন্ধেই আলোচনা করব। আপনাদের নিজেদের হোক, ছেলে মেয়ের হোক, যাবতীয় কিছু হোক, ওই নিয়ে আজকে আমার কোনোটা বললেই আপনাদের জন্য আজকাল পরশুর অনুষ্ঠান। আপনাদের ভবিষ্যৎ দেখি কোন দিকে জ্যোতিষশাস্ত্রের হাত ধরে পাঠানো যায়। যদি কেউ থাকে অবশ্যই নেব। একদমই, আপনারা ফোন করুন 6292242341 এই দুটি ফোন নাম্বারে আপনাদের প্রশ্ন রাখতে অবশ্যই আপনারা ফোন করতে পারেন। আর একটা জিনিসও দিদি ভেবেছিলাম এই প্রসঙ্গে, কালকে ওই গড়িয়াহাট থেকে ফিরতে রাত্রিবেলা মোবাইলটা ঘাঁটতে গাড়িতে আসার সময় দেখলাম যে কোনো একজন দেখাচ্ছেন, উনি বোধহয় এই কৈশিয়ং অমাবস্যায় বাড়িতে পুজো অর্চনা যাগযজ্ঞ দিয়ে বোধহয় করেছিলেন। সেটারও বোধহয় একটা ছবি ফেসবুক বা কোথাও বোধহয় আপলোড করেছিলেন। আমার তো বইমুখে ওই অ্যাকাউন্ট নেই, আগের দিনই বলেছি আমি, মানে ফেসবুক বইমুখ
যার ফলে আমি জানি না, তা তিনি দেখালেন তিনি নাকি ওই কৈশিয়ং অমাবস্যায় নিশ্চয়ই হবে লাস্ট, তো ওটাই গেছে বড় করে সব মনস্কামনা পূরণের জন্য। তো সেটাও উনি করেছিলেন। তারপরের দিনই সকালবেলা খটখট কে করলো না, ইডি। এবার আমি জানি না মা কৈশি কি ওখানে পাঠিয়েছেন কি না ইডিকে। বললো অনেক হয়েছে, অনেক বুঝেছি, অনেক কিছু করেছিস, অনেক যাগযজ্ঞ করেছিস, এবার তুই নিজেকে একটু তোর ভেতরে আহুতি দে। মা হয়তো এটাই বুঝলেন। এবার আপনারাও ওরকম মন মানসিকতা নিয়ে অবশ্যই আপনাদের সেই নিশ্চয়ই আপনারা সেরকম কিছু করেননি যে এত ভয় পাওয়ার কিছু নেই, ইডি দরজায় খটখট করবে। এত ক্ষমতা আপনার আমার নেই অ্যাকচুয়ালি যে ইডি দরজায় খটখট করবে, এটাও ক্ষমতার ব্যাপার। দিদিকে বললে, আমাকে বললে, আপনাদের বললে কজন পারবেন আপনারা জানি না। আমি তো পারবোই না, দিদি পারবে কিনা জানি না। আমার মনে হয় না, দিদি সাহসী ভদ্রমহিলা, কিন্তু পারবেন না এসব হবে না দিদির দ্বারা। আর সুতরাং এটা তো সাহস দরকারি অবশ্যই। সুতরাং সেই কৃতকর্ম আমরা করিনি, কিন্তু দৈনন্দিন জীবনচর্চায় এমন কিছু কৃতকর্ম আমরা করি যেখানে মায়ের চরণে গিয়ে ফুল বেলপাতা ফেললে বারবার আমি বলি যে ভাই বোধহয় সব পাপ স্খলন হয়ে গেল, আমার যা চাহিদা সব পূরণ হবে, কোনো সদর্থক কর্ম আমি আপনি করব না। এই ধ্যান ধারণা নিয়েই বাঙালি দৌড়ায়। আগামীকাল গণেশ চতুর্থী, মানে আমি তো দেখলাম গত রোববার দিন থেকে আমার স্থানীয় বাজারে যত গণেশ ঠাকুর বিক্রি হচ্ছে, অত ব্যবসা তো আমি পশ্চিমবঙ্গে দেখি না। এখন ওই রোল চাউয়ের দোকানকে যদি ব্যবসা বলেন, লস্যি শরবত চায়ের দোকানকে যদি ব্যবসা বলেন, আমার কোনো বক্তব্য নেই। মানে সেই অর্থে শিল্প বা ব্যবসা যেটা বাণিজ্য নগরী মুম্বাইতে আছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে আছে, সারা মুম্বাই জুড়ে আছে। ছোটো পড়ে গেছে বলে আবার নতুন মুম্বাই করতে হয়েছে। তা যত গণেশ ঠাকুর আছে তত ব্যবসা পশ্চিমবঙ্গে আছে কিনা আমার সন্দেহ আছে। মানে প্রকৃত ব্যবসা বাণিজ্য, সেই ধরনের শিল্প, যাই হোক ভালো। যদি গণপতি বাপ্পার কৃপা আশীর্বাদে আমি যদি অন্তত একটু বাণিজ্যে বসতে লক্ষ্মী করতে পারি। আমরা সব কিছুই করি ওপরে ওপরে, তো এটাই আমাদের নেশা বাঙালির সবথেকে বড় মুশকিল। এটা আবেগে চলি, কর্ম করি না, কারণ ভয়ঙ্কর অলস আমরা। ওই আমি বারবার বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গান, পাশে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে, সুজলা সুফলা ধরিত্রীমা, সহজে ধান উৎপাদন হচ্ছে, পেটটা ভরে যাচ্ছে। সে প্রকল্প খাদ্যসাথী হোক আর প্রধানমন্ত্রীর অন্ন যোজনাই হোক, সহজে পেট ভরে যাচ্ছে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এবার বাড়িতে গরু মোষ পুটলে দুধ পাওয়া যায়, কিন্তু যে দুধের ভাতের কথা কবি লিখে গিয়েছিলেন, ওই ভাতের চালের দাম পশ্চিমবঙ্গে এখন 250 থেকে 300 টাকা কিলো। জানেন কি এটা? গোবিন্দভোগের চালের কিলো 250 থেকে 300 টাকা, ভ্যারি করছে দোকান টু দোকান। সুতরাং সেই দুধে ভাতে তো খাওয়ার উপায় নেই। তাহলে ওই গরিব কল্যাণ যোজনা অথবা খাদ্যসাথী, মানে ওই সাথী দিয়ে আমাদের হাতি চালাতে হবে আর কি। আমাদের এটাই পরিস্থিতি, সেটাই মন মানসিকতা। যদি গণপতি বাপ্পা একটু বাণিজ্যমুখী আমাদের করেন, যেখানে মা লক্ষ্মী স্থিতধী হন, তাহলে ভালো। আর যেহেতু আজকে দুপুরবেলা থেকেই অ্যাকচুয়ালি চতুর্থী পড়ছে, আগামীকাল দুপুরবেলা অবধি চতুর্থী থাকবে। প্রত্যেকবারই বলি আমি, এটা দিয়ে নতুন করে বলার কিছু নেই, কারণ চতুর্থীর দিনে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা মাসেরই প্রত্যেকটা পক্ষের চতুর্থীতেই চন্দ্র থেকে যে আলোটা আমরা রিফ্লেকশনে পাই, সেই আলোটা প্র্যাকটিক্যালি খুব একটা মন শরীরের জন্য ভালো না, যার ফলে চতুর্থীর চন্দ্রকে নষ্ট চন্দ্র বলেছে শাস্ত্র। এবং বিশেষ করে এই গণেশ চতুর্থীর দিন, এর আগের বছরগুলোতে সব স্টোরি লাইন শুনিয়ে দিয়েছি, নিশ্চয়ই শোনা আছে যারা জানেন, নতুন করে আর শোনাচ্ছি না। কিন্তু অন্তত এই গণেশ চতুর্থীর দিন, আজকে যখন সন্ধ্যা হবে, মানে সূর্যাস্তের পর থেকে আর সন্ধ্যে 7:56 অবধি অবশ্যই কেউ আকাশে চাঁদ মামাকে দর্শন করবেন না। যদি পারা যায় ওই সময়টা, তো যাতায়াত যাদের করতে হবে তো করতেই হবে, মানে মাথা নিচু করে একটু ডাউন টু দ্য আর্থ, মাটির দিকে চোখ লাগিয়ে চলুন, আকাশের দিকে নাক তাকিয়ে। হ্যাঁ, আমাদের স্বভাব তো আকাশ দেখতে দেখতে চলা।
তার কারণ আমাদের লক্ষ্য স্থির না, চোখ সোজা থাকে না, হয় একদম নিচে থাকে নয় ওপরে থাকে। আমরা এরকমই একটা অদ্ভুত প্রজাতি বাঙালি আমরা। আজকে আর আকাশ দেখার দরকার নেই, মাটির দিকে তাকান, মাটিতে তাকিয়ে চলুন, তাতে আপনার আমার ভালো। যারা সেই সময় বাইরে থাকবেন সূর্যাস্তের পর থেকে সন্ধ্যে 7:46 অবধি, ওই 46-56 ধরে নিন 8টা অবধি। তার কারণ নষ্টচন্দ্রের এই সময়ে যে আলোটা আসবে চন্দ্রমা থেকে, সেটা আপনার মন শরীরকে, আপনার আমার সকলেরই মন শরীরকে যথেষ্ট বিক্ষিপ্ত করতে পারে। এটার একদম বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এবং যার ফলে যাদের মানসিকভাবে যারা ডিপ্রেসড, যারা ভয়ঙ্কর অস্থিরতায় ভুগছেন, যে কারণ যা খুশি হোক, এরকম যাদের মানসিক স্থিতি ভালো লাগছে না, কিছুই ভালো লাগে না ইদানিং, তারা দয়া করে এই সময়টা চুপচাপ বাড়িতে থাকুন, কিছু কাজকর্ম করুন, গান শুনুন, সিনেমা দেখুন, যা খুশি করুন। ছাদে গিয়ে, রাস্তায় গিয়ে, পাড়ার মোড়ে গিয়ে হাঁটতে হাঁটতে চন্দ্রমার রূপ দর্শন এই সময়টুকুনি দয়া করে আজকে করবেন না। এইটাকে মান্যতা দিয়ে চলুন। এটা কিন্তু বিজ্ঞানের হাত ধরে আমি কথাটা বলছি। জ্যোতিষশাস্ত্র কেবল গণনা করে দিচ্ছে যে কোন সময় অবধি এই সময়টা আছে, কারণ এটা জ্যোতির্বিদ্যার কর্ম। অ্যাকচুয়ালি সেটা জ্যোতিষশাস্ত্রের অঙ্কের মাধ্যমে জ্যোতিষশাস্ত্র করে দিয়ে বলছে জ্যোতির্বিদ্যার কর্মটা। এর বাইরে জ্যোতিষশাস্ত্র কিন্তু কিছু করছে না। বাদবাকি যেটা হয়, নষ্টচন্দ্র দর্শনে আপনার আমার অশুভ ফল হয়, অশুভ ফল হয়, খারাপ হয়। কেন অশুভ ফল কার হয়? যারা আপনি আমি দর্শন করব বা করছি তাদের হবে। তা তাদের কিভাবে হবে? এটা একটা বড় প্রশ্ন। হবে কাদের? আপনি আমি দিদি দর্শন করলাম মানে আমার দিদির আপনার হচ্ছে কার? আমার। কেন হচ্ছে? তার কারণ আপনার আমার মন, আত্মা, শরীরের মস্তিষ্কে, চন্দ্রমা মনসজাত, মন মস্তিষ্কের কারক। ওই যে লাইটটা যখন আসছে রিফ্লেকশন হয়ে চন্দ্রমা থেকে, সেটা আপনার আমার মন মস্তিষ্কে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে, যেটা নার্ভাস সিস্টেম দুলে যায়। সুতরাং যাদের আগের থেকে কিছু মন এবং মস্তিষ্কজনিত কোনো সমস্যা তৈরি হয়ে আছে, তাদের মধ্যে যদি ওটার ইম্প্যাক্ট আজকে হয়, তাহলে সেটা আরও বৃদ্ধি পেতে পারে। অশুভ বলতে সব অশুভ কিন্তু আপনার আমার, সব শুভ আপনার আমার। সেই জন্য আমি বারবার বলি, কপাল কার? আপনার আমার। আমরা দৌড়াই কার পেছনে? কপালের পেছনে। কপালটা আছে কোথায়? আপনার আমার এই টোটাল টপ টু বটম শরীরটার মধ্যে। বাইরে খালি শিখিয়ে দিয়ে গেছে, ছোটোবেলা থেকে শিখেছি, ভ্রুযুগলের ওপরের যে জায়গাটা সেটাকেই ললাট বলে। আমরা ভাবি ওটারই বোধহয় সব এফেক্ট। এফেক্ট তো ওটার না, ওটা হচ্ছে সিনেমা হলের স্ক্রিনের মতো। টোটাল সিনেমা হলের যন্ত্রপাতি, আলো, বিকিরণ সব আপনার আমার সারা শরীরে। সেখান দিয়ে যে সিনেমাটা দেখাবে, এই ললাটে হয়তো সেটা দেখা যায়। সেই জন্যে ললাট লিখন আছে, লিখেছিলেন গীতিকার। হ্যাঁ, লেখা আছে, কিন্তু কি লেখা আছে আমরা কেউ জানি না। কি লিখতে পারি সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্র দেখায়। কারণ আপনার আমার জন্যে জ্যোতিষশাস্ত্র। সুতরাং আজকে নষ্টচন্দ্র দর্শন করবেন। আপনার যদি শারীরিক মানসিক জোশ থাকে, ওই নেগেটিভ ইম্প্যাক্ট আপনার ওই জোশকে কিছুটা নষ্ট করবে, তাতে আপনি হিলে যাবেন না। কিন্তু এমনিতে কোনো অমাবস্যার তিথিতে, নষ্টচন্দ্রের তিথিতে যদি কোনো মেন্টাল অ্যাসাইলামে পর্যবেক্ষণ করা হয়, এটা করাও হয়েছে একাধিকবার, তাহলে দেখা গেছে যে অমাবস্যার দিন, চতুর্দশীর দিন, এই নষ্টচন্দ্রের দিনে মেন্টাল অ্যাসাইলামে যে মানুষরা আছে, মানসিকভাবে যারা অসুস্থ, সেই মানুষদের মধ্যে সেই অসুস্থতা কিন্তু বৃদ্ধি পায়। এটা একদম প্রুভেন সত্য। সুতরাং মানি চাই না মানি, আছে তো অবশ্যই। বলুন, আমরা তো কোভিড-19কে কেউ চোখে দেখতে পাইনি, কিন্তু কি ব্যাপক হারে সে মিসাইল মেরে গেছে বলুন তো সারা বিশ্ব সংসারে। সুতরাং দোষ নেই কোভিড-19, বলতেই পারতাম, চোখে দেখছি না তো। যা দেখছি না তাকে বিশ্বাস করা যাচ্ছে না। মাইক্রোস্কোপে ফেললে তখন
চিকিৎসা বিজ্ঞানীর মানুষরা বা চিকিৎসকগণ দেখতে পাচ্ছেন, তার আগে তো কেউ দেখতে পাচ্ছেন না, চিকিৎসকও দেখতে পাচ্ছেন না, তাহলে কি নেই? সবই আছে। সুতরাং এর ইম্প্যাক্টও আছে, সেটা পাওয়া যায়। যেহেতু চতুর্থী, অবশ্যই গণপতি বাপ্পার পূজন করুন আগামীকাল যথাযথ সময়, নিশ্চয়ই কামনা করুন নিজেদের সব কিছু ঋদ্ধিসিদ্ধির জন্য, কোনো আপত্তি নেই, কিন্তু তার বেসিস বিজ্ঞানটাকে কিন্তু মাথায় রেখে সব সময় আমাদের চলতে হবে। সুতরাং আজকে সূর্যাস্তের পর থেকে অন্তত 8টা অবধি মোটের ওপর ধরে নিন, আপনি আমি চেষ্টা করব বাইরে না বেরোতে, কারণ ওই চন্দ্রের বিকিরিত রশ্মি যেন আপনার আমার মন শরীরের মধ্যে খুব একটা বেশি ইম্প্যাক্ট না করতে পারে, এটাকে মাথায় রাখতে হবে। যদি বেরোতে হয় ট্রেনে, বাসে, অটোয়, মেট্রোয়, কোথাও তো থাকবো, মেট্রোয় থাকলে সব থেকে সেফ, চলে গেলাম আরও মাটির তলায় যেখানে ঢুকবেই না, আর অন্য অন্য গাড়ি বাসে থাকলেও তো মাথায় ছাদ থাকছে, অত আকাশ দেখার আজকে দরকার নেই, এটাকে মাথায় রেখে চলুন। কেউ ফোনে আছে, নিয়ে ফেলি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ঝাড়খণ্ড থেকে বলছি। ঝাড়খণ্ড থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের কি নাম দাদা? ছেলের নাম রাজদীপ। রাজদীপ, ডেট অফ বার্থ বলুন। 8 সেপ্টেম্বর 1993। 5 8 সেপ্টেম্বর 8 সেপ্টেম্বর 1996 3 3 সময় 11টা 7 রাত সাউন্ড একটু আস্তে করো তো। 11টা 17। হ্যাঁ, কোথায় জন্মস্থান? ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে কোথায়? ধনবাদ। ধানবাদ। ধানবাদ, বলুন কি বারে জন্ম ছিল? আমার ছেলের জন্ম বুধবার। বুধবারে জন্ম ছিল। বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি দেখা যাচ্ছে, তাই তো? বেশ, বক্রী অবস্থায় শনি কুম্ভে, বাদবাকি মূল গ্রহরা সকলেই মার্গী অবস্থায় আছে। বলুন স্যার। লগ্নস্থ রাহু, সপ্তমে চন্দ্রকেতু বসে আছে, শনি রবির দৃষ্টি বিনিময়। বাহ, জন্ম ছকটা ভালো তো। আপনার ছেলে কোথায় আছেন এখন? আমার ছেলে এখন ব্যাঙ্গালোরে আছে। ভেরি গুড। বলুন, বিয়ে দিয়েছেন ছেলের? না, বিয়ের ব্যাপারে আর ক্যারিয়ারটা ব্যাপারে। কতদিন ধরে ব্যাঙ্গালোরে আছে? ব্যাঙ্গালোরে লাস্ট 2 বছর হবে। 2 বছর, ভেরি গুড। এমনি পড়াশোনা কি নিয়ে করেছিল? ও কম্পিউটার সায়েন্স করেছিল বেস্ট ফিলানিস থেকে। কম্পিউটার সায়েন্স পড়েছিল, বেশ বেশ। বলুন কি জানার আছে? বিয়ে ছাড়া আর কি একটা যেন বললেন? ক্যারিয়ার। কেরিয়ার, কেরিয়ার তো ভালোই যাচ্ছে এখন, অসুবিধার কি হয়েছে? আর ভারতের মধ্যে কিন্তু ঝাড়খণ্ডের বাইরে থাকারই ওর জন্মছক, সেটাই ওকে থাকতে বলবেন। কারণ ভাগ্যপতি সপ্তমে গ্রহণ দোষে দুষ্ট, এটা বৈবাহিক দাম্পত্য জীবনে কিছু প্রবলেম ক্রিয়েট করবে, সহজে বিয়ে হতে চাইবে না, বা সঠিকভাবে দেখে শুনে না দিলে সেখানে একটু মুশকিল হতে পারে। বাট নিজের ভাগ্য উন্নতির জন্য যত বাড়ির বাইরে যাবে তত ভালো। কখনো অনসাইডের সুযোগও পাবে, তবে সেটা সাময়িক সময়ের জন্য। শনি রবির দৃষ্টি বিনিময় যেহেতু আছে, যার ফলে ঝাড়খণ্ডের বাইরে আমি বললাম, কিন্তু উইদিন ইন্ডিয়া সারা জীবন ওকে থাকতে হবে। জন্মছকের ওভারঅল প্রবণতা ভালো, খালি কর্ম বিষয়ে যে জায়গা, যেহেতু ব্যাঙ্গালোর এখন আছে সঠিক জায়গা, ব্যাঙ্গালোর মানে মুম্বাই থেকে ব্যাঙ্গালোর অবধি ওর এখন ওভারঅল ডেস্টিনেশন, সেই জায়গাটা ওর জন্য বেশ ভালো। বর্তমান সময়ে দশা পিরিয়ড, রাহুর আন্ডারে রবি, চতুর্থ দশম সম্পর্কে বসে আছে, খারাপ কিচ্ছু নেই। সুতরাং আপনার ছেলে যদি ইচ্ছা করে, চেষ্টা করে, তাহলে বর্তমান সময়ে যদিও মনে করে কোনো পরিবর্তন নেবে, সেরকম যদি সুযোগ ওর সামনে থাকে, তাহলে এই বছরের অক্টোবর মাসের ফার্স্ট উইকের পর থেকে সেই সুযোগটা তৈরি হবে। এই বছরের অক্টোবর মাসের ফার্স্ট উইকের পর থেকে নতুন চাকরি বাকরির জীবনে পরিবর্তনের জন্য একটা ভালো সুযোগ ওর সামনে কিন্তু তৈরি হবে। সেটায় অবশ্যই চেষ্টা করতে বলুন। আর ওই সময় থেকে মোটামুটি আপনি ছেলের বিয়ে দেওয়ার ব্যাপারেও আস্তে আস্তে এগোন। যেহেতু 8 সংখ্যার ছেলে, সপ্তমে চন্দ্রকেতুর অবশ্যই শান্তি প্রতিবিধান করাবেন, সেটা ওর মন শরীরটাকেও ঠিক রাখবে, স্টেবল রাখবে, এবং বৈবাহিক দাম্পত্য জীবনের নেগেটিভিটিটাকেও আশা করা যায় কিছুটা কমাবে। তবে জন্মছক এবং প্রপার সংখ্যাতাত্ত্বিক ম্যাচিং না করিয়ে ছেলের বিয়ে দেবেন না।
বিয়ের সময়ও ওই অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে, সুতরাং চেষ্টা ওই সময় থেকে বিয়ের জন্য চালু করুন। আশা করা যাচ্ছে আগামী 1-1.5 বছরের মধ্যে ছেলের বিয়ে হয়ে যাবে, ঠিক আছে? আর গ্রহণ দোষটার অবশ্যই শান্তি প্রতিবিধান করাবেন। যদিও চাকরির পরিবর্তন কিছু চায়, তাহলে অক্টোবর মাসের ফার্স্ট উইকের পর থেকে সেই সুযোগটা ওর কাছে আসবে, ঠিক আছে স্যার? ঠিক আছে। ওকে, একদম ভালো অনেক থাকবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অবশ্যই আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বার 9830108269 এবং 9836159501, দুটো বুকিং ফোন নাম্বার রয়েছে। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, কারণ শেওড়াফুলি চেম্বার আগামীকাল আছে। আগামীকাল শেওড়াফুলিতে দেখা হবে দাদার সঙ্গে আপনাদের। তবে চেম্বারে যোগাযোগ করবেন। গড়িয়াহাট চেম্বার রয়েছে, হাতিবাগান রয়েছে এবং খড়দায় চেম্বার। আগামীকাল দুর্গাপুরও থাকবে আমার পুজোর আগে চেম্বার। আমি ডেটটা দিইনি, দিদি তাই বলতে পারছি না। দুর্গাপুর 18 তারিখ থাকবে, ওটা আমি ভুলে গেছি। দূর এত মাথায় থাকে না। 18 দুর্গাপুর 18 সেপ্টেম্বর আমি দুর্গাপুর থাকবো পুজোর আগে, বাইরের চেম্বার হিসেবে দুর্গাপুর Booking 18 কি, তারিখ থাকবে। বুকিং না, ওটা পড়লে ওটা সেপ্টেম্বর পুরো তারপরে হবে, বাট বলে রাখলাম পরের দিন থেকে দিদিও বলবেন, ঠিক আছে? এটা বলে রাখলাম। এই যে দিদি জন্মছকটা আমরা দেখলাম, এই ফোন আছে কি? না, আপাতত নেই। নেই, ছাড়ুন ফোন। ও পুজো টুজো দিক, গণেশ পুজোর জন্য দুব্বা ফুব্বা কিনুক লোকে, ভালো হবে। জবা দুব্বা দিয়ে অবশ্যই পুজো দেবেন, কারণ গণপতি বাপ্পার দুটো প্রিয় জিনিস কিন্তু। হ্যাঁ, ওসব কিনুন, কাজে বেশি দেবে। ফোন চলে এসেছে। ও আচ্ছা, চলে এসছে, তাহলে নিয়ে ফেলি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে নমিতা মল্লিক বলছি। কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলুন। কৌশিক মল্লিক। আচ্ছা, ডেট অফ বলুন। বার্থ? ডেট অফ বার্থ 9/8/1999। আগেরটা হলো 89, এবার 98। হ্যাঁ। লাভলি। সময় কি? 98/1989। না, 1999। 99। 99। আচ্ছা, হ্যাঁ, বেশ, বলুন। জন্ম? নয়ের একদম ছড়াছড়ি। সকাল সকাল 6টা 12। 7টা 12? 6টা 12। 6টা। 6টা 12। জন্মস্থান কোথায়? জলপাইগুড়ি? জলপাইগুড়ি, হ্যাঁ। আচ্ছা, আমাদের 1.5 মিনিট মতো time আছে। জলপাইগুড়ি। বলুন, কি জানার আছে বলুন। ছেলের কেরিয়ার সম্বন্ধে কি জানতে চাই। পড়াশোনা করছে ছেলে? এমএসসি করেছে ফিজিক্সে। ফিজিক্সে এমএসসি করেছে, বিদেশ পাঠিয়ে দিন। কি করবে এখানে মাস্টারমশাই? কি করতে চাইছে ও? পিএইচডি করবে না? করতে চাচ্ছে, মানে সিভিল সার্ভিসের জন্য, মানে চেষ্টা করুক, ইউপিএসসি। খুব ভালো করে খাটুক, একদম 200% খুব ভালো করে খাটুক, 200% খাটুক, খুব ভালো করে প্রিপারেশান নিক। যদিও মনে করে, ঠিক আছে, অবশ্যই ভালো করে প্রিপারেশান নিক। খালি শরীরটাকে সুস্থ রাখতে বলবেন, চোখটাকে যেন পাওয়ারফুল চশমা বেশি না বাড়ে সেটাকে খেয়াল রাখতে বলবেন। ইউপিএসসির জন্য ও যদি চান্স লাগাতে চায়, 200% লাগাতে পারে, সেটার জন্য ওকে অবশ্যই চেষ্টা করতে বলুন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই ম্যাডাম। ইউপিএসসির জন্য এই জন্মছক অনুযায়ী, যদিও রবি রাহু গ্রহণ দোষ আছে ডোনাল্ড ট্রাম্পের মতো, তথাপি আমি বলছি চেষ্টা করা যায়, কারণ ওর জন্মছকে বৃহস্পতি মঙ্গলের গুরুমঙ্গল যোগও আছে, বৃহস্পতি শনির গুরুশৌরীও আছে, লগ্নস্থ শুক্র ক্ষেত্র সিংহাসন যোগ সৃষ্টি করছে। সুতরাং লড়াইটা করতে বলুন, ঠিক আছে? আপনার ছেলে মনে মনে খুব লড়ে, কিন্তু শরীরের দিকে মাঝে মধ্যে একটু কিরম দুমড়ে পড়ে, ওই জায়গাটাকে একটু স্টেডি রাখতে বলবেন। হ্যাঁ, একদম চেষ্টা করতে বলুন, খুব মনোযোগ দিয়ে চেষ্টা করতে বলুন। বাদবাকি যা হরোস্কোপের ঝামেলা ঝঞ্ঝাটগুলো আছে সেইগুলোকে একটু ম্যানেজ করা। নিয়মিত ইউপিএসসি দিলে এক্সারসাইজও করতে হবে, নিয়মিত দৌড়ঝাঁপ এক্সারসাইজ এইগুলোও করুক, তারপরে ঠান্ডা মাথায় পড়াশোনা করুক। আর যদি ভাবেন বাইরে গিয়ে পড়াশোনার প্রিপারেশন নিতে হবে, সেটাও করাতে পারেন, অসুবিধা খুব একটা কিছু নেই, ঠিক আছে ম্যাম? একদম চালাতে বলুন, অসুবিধা নেই। অবশ্যই আজকের হাতে সময় নিয়ে আগামীকাল শেওড়াফুলি দেখা হচ্ছে। ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।